হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিওর টপিকটা কি সেটা হয়তো আপনারা গেস করতে পারছেন টাইটেল এবং থাম্বনেল দেখে। সো আজকে কিন্তু অ্যাডস্টারের আমি খুব সিম্পল একটা ট্রিক্স নিয়ে কথা বলবো বা সিম্পল একটা মেথড নিয়ে কথা বলবো। সো এই মেথডের মাধ্যমে আপনি আপনার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে হিউজ পরিমাণে ট্রাফিক নিতে পারবেন এবং অ্যাডস্টার থেকে আর্নিং করতে পারবেন। এবং পাশাপাশি আপনি যদি ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ডিরেক্ট লিঙ্ক থেকেও কিন্তু আপনি আর্নিংটা করতে পারবেন। তবে অবশ্যই আপনার এখানে কিন্তু ওয়েবসাইট হলে সবচেয়ে ভালো হয়, ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ। ঠিক আছে, কীভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় বা কীভাবে ল্যান্ডিং পেজ বানাতে হয় এই দুটার উপরে আমার কিন্তু অসংখ্য ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক আউট করে নেবেন। সো আমরা মূল প্রজেক্টে চলে যাই। অবশ্যই ভিডিওটা না টেনে আপনারা জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। জাস্ট আমি যে মেথডটা দেখাচ্ছি আপনি নিজের কাছে প্রশ্ন করবেন যে ভাই যে মেথডটা দেখাচ্ছে এটার পটেনশিয়ালটা কতটুকু রয়েছে, ঠিক আছে? আপনি অ্যাডস্টার রিলেটেড যখনই কোনো ভিডিও দেখবেন, সেটা আমার ভিডিও হোক বা অন্য কোনো ইউজারের ভিডিও হোক বা ইউটিউবারের ভিডিও হোক, আপনি নিজের কাছে প্রশ্ন করবেন যে এই যে কাজটা আমি করতেছি এটা কতটা পটেনশিয়াল আছে, কতটা আপনার কাছে মনে হচ্ছে যে কতটা অর্গানিক, ঠিক আছে? তারপরে যদি মনে হয় যে না এটা ঠিক আছে, তখনই আপনি প্রজেক্টটা টেস্ট করবেন। তার আগে না করাই বেটার, কারণ অ্যাডস্টার রিলেটেড প্রচুর ভিডিও কিন্তু স্ক্যাম ভিডিও আছে যেসবের ভিডিওর কোনো পটেনশিয়াল নাই, ঠিক আছে? সো অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে তারপরে কাজ স্টার্ট করবেন যাতে আপনাদের সময়টা নষ্ট না হয়। সো আমরা মূল প্রজেক্টে চলে আসি, ঠিক আছে? সো এখান থেকে আমি কিন্তু লিখে রেখেছি অ্যাডস্টার লাইফ টাইম আর্নিং ট্রিক্স। সো এই ট্রিক্সের মাধ্যমে বা এই মেথডের মাধ্যমে আপনি লাইফ টাইম হিউজ পরিমাণে কিন্তু আর্নিং করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য আর্নিং করতে পারবেন, ঠিক আছে? একবারে অর্গানিক অথেন্টিক একটা ওয়ে, ঠিক আছে? সো এটা কিন্তু একটা পিন্টারেস্ট মার্কেটিংয়ের উপরে একটা ট্রিক্স নিয়ে আমি কথা বলবো। পিন্টারেস্টে হিউজ পরিমাণে ইউএসএ, কানাডা, জার্মানি, লুক্সেমবার্গ বা টপ টায়ার্স যে সিপিএম বেস যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলো থেকে কিন্তু ট্রাফিক আসে, ঠিক আছে? সো এটাকে আমি কিন্তু একটা বেস্ট একটা মার্কেটিং স্ট্র্যাটেজি কিন্তু বলতেছি, কারণ এই ট্রিক্সটা যদি ফলো করে আপনি কাজ করেন, আপনার প্রত্যেকটা যে বটগুলো রয়েছে, অর্থাৎ পিন্টারেস্টে বোর্ড যে আপনি ক্রিয়েট করবেন বা যে পিন ক্রিয়েট করবেন, এইগুলো হিউজ পরিমাণে কিন্তু রিচ হবে। প্রথম দিকে একটু রিচ কম হবে, পরবর্তীতে কিন্তু ভালো পরিমাণে রিচ হবে এবং হিউজ পরিমাণে আপনি লিঙ্ক ক্লিক পাবেন এবং আপনার যে ডিরেক্ট লিঙ্ক সেখানে কিন্তু লিঙ্ক ক্লিক পাবেন, ট্রাফিক পাবেন এবং আর্নিংটা হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখে রেখেছি 1 নম্বরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা কিওয়ার্ড রিসার্চ টুল। সো আমি আপনাদের বারবারই একটা কথা বলি, সাধারণ যারা মানুষ কাজ করতেছে তার থেকে একটু ট্রিকি ওয়েতে, একটু ডিফারেন্ট ওয়েতে, অর্থাৎ ডিফারেন্ট রাস্তায় যদি আপনি কাজ করতে পারেন তাহলেই কিন্তু আপনি ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু সেম মেথড যদি একই মেথডে যদি আপনি কাজ করে থাকেন, সেটা কমেন্ট মার্কেটিং হোক, ফেসবুকে রিলস মার্কেটিং হোক, ঠিক আছে, এগুলো কমন ওয়ে। কিন্তু যদি একটু স্মার্ট ওয়েতে যদি আপনি আর্নিং করতে চান তাহলে একটু স্মার্ট ওয়েতে আপনাকে ভাবতে হবে, ঠিক আছে? সো এখানে আমাদের লাগবে একটা কিওয়ার্ড রিসার্চ টুল, সেটা এজরেপ হতে পারে, সেমরাস হতে পারে, ঠিক আছে? যে কোনো টুলস আপনি নিতে পারেন, ক্যাফেন্টেড ব্লগারের কিছু টুলস আছে সেখান থেকেও নিতে পারেন, ঠিক আছে? সো এখান থেকে আমি সেমরাস ইউজ করবো, আপনারা চাইলে ফ্রিতে সেমরাস ইউজ করতে পারেন। এখানে ফ্রিতে এই টুলটার মাধ্যমে হিউজ পরিমাণে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করা যায়, ঠিক আছে? একটু ট্রিক্স যদি খাটাতে পারেন, ঠিক আছে? আর যদি আপনাদের লিমিট শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি ট্যাম্প মেল দিয়ে আর একটা আপনার সেমরাস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে সেখান থেকে আপনি আবারও ইচ্ছা মতো টুলস রিসার্চ করতে পারবেন বা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। সেকেন্ড আমাদের যেটা লাগবে, আমাদের এই যে কিওয়ার্ডগুলো আমরা পাবো সেই কিওয়ার্ডগুলোকে আমাদের স্টোর করতে হবে। সেটা আপনি এক্সেলে করতে পারেন বা নোটবুকে করতে পারেন বা যে কোনোভাবে করতে পারেন। দেন আমাদের একটা পিন্টারেস্ট ফ্রেশ অ্যাকাউন্ট লাগবে। ওল্ড অ্যাকাউন্ট হলেও সমস্যা নেই, আমি ফ্রেশ অ্যাকাউন্টের কথা বলতেছি কারণ আমরা একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করব, ওই নিশ রিলেটেড পিন ছাড়া অন্য কোনো পিন যেন ওই অ্যাকাউন্টে না থাকে, ঠিক আছে? অর্থাৎ আমি কখনোই জগা খিচুড়ি করতে বলবো না। অর্থাৎ যেহেতু আমরা মাইক্রো নিশ নিয়ে কাজ করবো সেক্ষেত্রে যে কোনো একটা নিশের জন্য একটা অ্যাকাউন্টকে চুজ করবো। দেন আমরা অ্যাডস্টারের যে ডিরেক্ট লিঙ্ক এবং অ্যাডস্টারের যে ওয়েবসাইট, আমাদের পার্সোনাল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা ট্রাফিকটা ড্রাইভ করবো, ঠিক আছে? সো আমাদের এই 4টা টপিকের উপরে ফোকাস করতে হবে। সো সর্বপ্রথমে আমরা চলে যাব, আর অবশ্যই আপনাদের অ্যাডস্টার আর ডিরেক্ট লিঙ্ক অথবা ওয়েবসাইট যেটাই কানেক্ট করেন না কেন, যদি অ্যাডস্টার সম্পর্কে না জেনে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমার কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে অ্যাডস্টারে, সেখান থেকে আপনারা সাইন আপ করে নিতে পারেন। অ্যাজ ইউজুয়াল করলে আপনার ভালো, ঠিক আছে? আর না করলেও কোনো যায় আসে না। সো এখন কথা হচ্ছে আমরা চলে যাব সর্বপ্রথমে সেমরাসে, ঠিক আছে? সো আমরা এখান থেকে আমি সেমরাসে চলে যাচ্ছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি সেমরাস টুলটা কিন্তু ওপেন করে নিয়েছি, ঠিক আছে? সো জাস্ট আমি যদি হোম পেজে যাই, সো আপনারা এখান থেকে কিন্তু হোম পেজটা কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সো আপনারা অবশ্যই এখানে জাস্ট সাইন আপ করে নেবেন, ফ্রিতে সাইন আপ করা যায় মেইল দিয়ে, ঠিক আছে? সাইন আপ করে নেবেন, অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নেবেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পরে আপনারা এই জাস্ট এইরকম একটা হোম পেজ কিন্তু দেখতে পাবেন। এখানে দুইটা অপশন রয়েছে, নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার্ট অপটিমাইজিং ইওর অনলাইন প্যাশনস এবং উপরে দেখতে পাচ্ছেন
কুইকলি চেক দ্য পারফরমেন্স অফ দ্য ডোমেইন অর কিওয়ার্ড। অর্থাৎ এখানে কিন্তু আমরা ডোমেইন অথবা কিওয়ার্ডকে সার্চ করতে পারবো। এখানে আপনাদের ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইটের ডেটাকে অ্যানালাইসিস করার জন্য এই টুলটা আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। সো আমরা কি নিয়ে কাজ করব? ফিটনেস, হেলথ, মেডিটেশন, ইয়োগা, এই টাইপের কিওয়ার্ড নিয়ে কাজ করবে, কারণ এই টাইপের কিওয়ার্ডগুলোর পটেনশিয়াল অনেক হাই হয়, সিপিএম অনেক হাই হয়, ঠিক আছে। সো এখন কথা বলবো আমরা সর্বপ্রথমে সাপোজ ফিটনেসকে টার্গেট করলাম, ঠিক আছে। সো ফিটনেস রিলেটেড আপনারা ল্যান্ডিং পেজ কীভাবে বানাবেন বা ওয়েবসাইট কীভাবে বিল্ড করবেন এটার উপরে ডেডিকেটেড আমার ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আর যদি ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করেন তাহলে জাস্ট আপনারা একটা এক্সট্রা অ্যাকাউন্ট হলেই হবে, এক্সট্রা অ্যাকাউন্ট থেকে জাস্ট একটা ডিরেক্ট লিঙ্ককে কালেক্ট করে নেবেন, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে আমরা সেই দিকে যাচ্ছি না, পরে যাচ্ছি। সো এখানে এসে যদি আমি ফিটনেস লিখে সার্চ করি, ফিটনেস লিখে সার্চ করার পরে ফিটনেসের যে টপ ক্লাস লেভেলের কিওয়ার্ডগুলো এখানে কিন্তু শো করবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ফিটনেসের যে ইউএসের যে ভলিউমটা সেটা হচ্ছে 110.06K, প্রায় মনে করেন 1,10,000 ভলিউম। এবং এখানে দেখতে পাচ্ছেন ডেনমার্ক, তারপরে আপনার মনে করেন তুর্কি, ইউএস, ব্রাজিল, চিলি, ঠিক আছে, সুইজারল্যান্ড। এবং এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন সিপিসি, মানে এই যে আপনার যে ইয়াটা রয়েছে সেটার উপরে এই যে কিওয়ার্ডটা রয়েছে এটার উপরে কি পরিমাণ আপনার মনে করেন ইয়া আছে, ঠিক আছে, মানে সিপিসি আছে সেটা দেখায়, বা পেইড কতটুকু এখানে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, কি পরিমাণ হাই সিপিসি সেটা বুঝতে পারতেছেন। এটা অ্যাডসেসের ক্ষেত্রে এটা ধরা হয়, আর আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে সিপিএম এর উপরে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে প্ল্যানেট ফিটনেস, লা ফিটনেস, 24 আওয়ার ফিটনেস, ঠিক আছে, এনি টাইম ফিটনেস, ক্রাশ ফিটনেস, এগুলো হচ্ছে টপ যে কিওয়ার্ডগুলো সেগুলো শো করতেছে। সো আমরা এগুলোর উপরে ফোকাস না দিয়ে আমরা নিচের দিকে চলে আসবো। এখানে আমরা দেখতে পাবো যে কিওয়ার্ড ম্যাজিক টুল নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে। জাস্ট আমরা এটার উপরে ক্লিক করব। জাস্ট আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা বোঝার চেষ্টা করুন, অবশ্যই আপনারা আর্নিং করতে পারবেন ভালো মানের। সো এখন কথা হচ্ছে এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু কিওয়ার্ড কিন্তু রয়েছে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন প্ল্যানেট ফিটনেস, লা ফিটনেস, 24 আওয়ার ফিটনেস, এনি টাইম ফিটনেস, এখানে অসংখ্য কিওয়ার্ড রয়েছে। এখানে জাস্ট আপনারা যদি এটাকে পেইড কিনে নেন সেক্ষেত্রে আরও অনেক কিওয়ার্ড কিন্তু আপনারা পাবেন। সো এখানে আমি পেইডে যাচ্ছি না, জাস্ট ফিটনেস নিয়ে আপনারা এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করলেন, তারপরে আপনি ইয়োগা নিয়ে কাজ করবেন, হেলথ নিয়ে কাজ করবেন, এরকম প্রত্যেকটা কিওয়ার্ডকে টুকে নিতে হবে। সো এখান থেকে জাস্ট একটু যদি ডান সাইডে আমরা চলে যাই, এখানে আমরা দেখতে পাবো ভলিউম, ঠিক আছে। সো এই ভলিউমের জায়গাতে যদি আমরা একটু ক্লিক করি তাহলে এখানে কিন্তু লো ক্লাস যে ভলিউমগুলো সেগুলো কিন্তু দেখাচ্ছে। সো আমরা এগুলো নিব না, আমরা এমন কিছু ভলিউমের কিওয়ার্ড নেব যেই ভলিউমগুলো অনেক হাই, ঠিক আছে, এবং অল টাইম একটা টপে থাকে, ঠিক আছে। ওই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করব, যাতে পিন্টারেস্টে এখানে যেহেতু সেম রাশে দেখাচ্ছে যে গুগলে এগুলো সার্চ হয়, তার মানে অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও সার্চ হয়, ঠিক আছে। সো জাস্ট এই কিওয়ার্ডগুলো আপনারা নেবেন না, জাস্ট এখানে টিকমার্ক দিয়ে আবারও আপনি ক্লিক করবেন, এখানে হাই ক্লাস কিওয়ার্ডগুলো দেখাবে, ঠিক আছে। সো এই যে দেখতে পাচ্ছেন ভলিউম 4.1 মিলিয়ন প্ল্যানেট ফিটনেসের উপরে, লা ফিটনেস 1.2 মিলিয়ন এটার উপরে রিচ, এখানে 823K 24 আওয়ার ফিটনেস, এনি টাইম ফিটনেস 550K। সো এই কিওয়ার্ডগুলোকে আপনারা জাস্ট কপি করে নেবেন। সো এখান থেকে জাস্ট আমি যদি এটাকে যদি করি, ঠিক আছে, হ্যাঁ, এই যে এখানে যদি আমি এক্সপোর্ট করি তাহলে কিন্তু আমার এটা এক্সপোর্ট করতে দিচ্ছে না, কারণ আমি রিসার্চ করেছি, এটা ফ্রি টুলস। সো জাস্ট আপনারা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। কিওয়ার্ডগুলোকে স্টোর করবেন, আপনি যে কোনো জায়গায় আপনার কিওয়ার্ডগুলোকে আপনি স্টোর করতে পারেন। সো এই যে কিওয়ার্ডগুলো আমি জাস্ট এখন এখান থেকে বাকিগুলোকে এগুলোকে মুছে দিব, মুছে দিয়ে জাস্ট আমার যে কিওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলোকে আমি গুছিয়ে নিব, ঠিক আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি গুছিয়ে নিচ্ছি, এনি টাইম ফিটনেস, এরকম করে প্রত্যেকটা কিওয়ার্ডকে আপনি গুছিয়ে নেবেন। এবং এই কিওয়ার্ডগুলোর উপরেই আপনাকে পিন ক্রিয়েট করতে হবে পিন্টারেস্টে, কারণ এই কিওয়ার্ডগুলোর ভলিউম অনেক হাই, পিন্টারেস্টে প্রচুর পরিমাণে এই কিওয়ার্ডগুলোর উপরে রিসার্চ হয়, ঠিক আছে, কন্টেন্ট আছে, সেক্ষেত্রে এই কিওয়ার্ডগুলোর রিচ আপনি প্রচুর পরিমাণে পাবেন এবং লাইফ টাইম পাবেন, ঠিক আছে। এখন সাপোজ আমরা কিওয়ার্ড পেয়ে গেলাম, ঠিক আছে, কিওয়ার্ড পেয়ে গেলাম। এখন আপনাদের যদি ফিটনেস রিলেটেড ব্লগ থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি প্ল্যানেট ফিটনেসের উপরে আপনাকে একটা আর্টিকেল লিখতে হবে। আর্টিকেল কীভাবে লিখবেন সেটার উপরেও ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্ল্যানেট ফিটনেসের উপরে আর্টিকেল লেখার পরে ওই পোস্টের ইউআরএলটাকে আপনি পিন্টারেস্টে ইউজ করতে পারেন, ঠিক আছে। সো আমরা সেদিকে পরে যাচ্ছি, ডিরেক্ট লিঙ্ক নিয়ে আগে দেখাই। সো এখন কথা হচ্ছে প্ল্যানেট ফিটনেসের উপরে আমরা কি করব, এটাকে কপি করব, ঠিক আছে। সো কপি করে আমরা একটু গুগলে চলে আসব। গুগলে এসে আমি জাস্ট একটু ইমেজে ক্লিক করব।
সো ইমেজে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে এখানে কিন্তু কিওয়ার্ড পাচ্ছেন, ছবি পাচ্ছেন, ঠিক আছে। সো প্ল্যানেট ফিটনেসের উপরে। সো এই ছবিটা আমার কাছে ভালো লাগছে, আমি এই ছবিটাকে নিয়ে নিলাম, এটাকে আমি সেভ করব। সো সেভ করার পরে আমরা চলে যাব ক্যানভাতে, ঠিক আছে, কারণ আমরা একটা পিন ক্রিয়েট করে নিব। শুধু আমি একটা কিওয়ার্ড নিয়ে দেখাচ্ছি, এরকম কিন্তু অনবরত কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে আপনাকে। সাপোজ এখানে 7টা কিওয়ার্ড আছে, এই 7টা কিওয়ার্ড নিয়ে 7টা পিন ক্রিয়েট করার পরে ফিটনেস চলে গেল, তারপরে আপনি ইয়োগা নিয়ে 7টা এরকম পিন কিওয়ার্ড পাবেন, 14টা হলো এরকম করে, তারপরে আপনি মেডিটেশন, তারপরে আপনি মনে করেন নিয়ার ফিটনেস, তারপরে আপনি মনে করেন ডায়েট, এই রিলেটেড যে টপ যে কিওয়ার্ডগুলো আছে ওগুলোর উপরে আপনি মনে করেন কিওয়ার্ডকে খুঁজে বের করে পিন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আশা করি আমার ব্যাপারটা বুঝতে পারছেন। সো আমি এটাকে কেটে দিলাম। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন এখানে আসার পরে জাস্ট আমরা এখানে আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট একটা খুলে নেবেন ক্যানভাতে, এবং এই যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আমরা কি করব, সার্চ করব। কি লিখে সার্চ করব, আমরা এখানে লিখব পিন্টারেস্ট পিন, ঠিক আছে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন পিন্টারেস্ট, সো পিন্টারেস্টের যে পিনটা এখানে দেখতে পাচ্ছেন 1000x1500 পিক্সেল। সো এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে পিন্টারেস্টের ডেমো কিছু পিন আমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে, এই যে ডেমো কিছু। সো এই পিনটা আমার কাছে ইউনিক লাগছে, সো এটাকে আমি চুজ করব, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটার উপরে ক্লিক করব। আমি জাস্ট যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে করবেন, ঠিক আছে। আপনার ওয়েবসাইটেও আপনি ট্রাফিক নিতে পারবেন, ডিরেক্ট লিঙ্কেও নিতে পারবেন, ঠিক আছে, ইজিলি। সো সবচেয়ে ভালো হয় ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে ট্রাফিক নিলে, এবং ওই ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজটাকে আপনার জাস্ট মনিটাইজ করতে হবে অ্যাডস টারার সাথে, ঠিক আছে। সো এইগুলোর উপর ভিডিও কিন্তু আছে, আমি বারবার বলতেছি, এর জন্য আমি ওই দিকে আলোচনা করতেছি না। সো এখানে আসার পরে জাস্ট আমরা এটার উপরে ক্লিক করব, ছবিটার উপরে। সো ক্লিক করার পরে আমরা এখানে আপলোড সেকশন পাবো, এই যে আপলোডের উপরে ক্লিক করে জাস্ট আমরা যে ছবিটা ডাউনলোড করলাম সেটাকে আমরা এখানে ইনপুট করে দেবো, ঠিক আছে। সো ইনপুট করে দিলে এই ছবিটা এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। আমরা এই যে ছবিটা রয়েছে এটার উপরে মাউস পয়েন্টার রেখে জাস্ট আমরা এটাকে ডিলেট আইকনে প্রেস করে দিব, এটা ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। সো এখন এই ছবিটাকে আমরা এখানে ইনপুট করব। এটাকে আমরা একটু টেনে লম্বা করে দিব। এটাকে আমরা মুছে দিব, মানে যতটুকু ইউনিক করা যায়, ঠিক আছে। সো এই 9টাকে আমরা মিডিলে রেখে দিব, ঠিক আছে। সো এখন এই যে ইমেজটা দিয়ে দিলাম, এখন আমরা এখানে একটা কিওয়ার্ড লিখবো যে 9 টিপস ফর প্ল্যানেট ফিটনেস, ঠিক আছে। সো আমি এখানে মানুষকে বোঝাচ্ছি যে প্ল্যানেট ফিটনেসের উপরে 9টা টিপস নিয়ে আমি আপনাদের একটা কন্টেন্ট দিচ্ছি, ঠিক আছে। সো এইরকম করার পরে আমি এটাকে জাস্ট একটু রিমুভ করে দেই। সো এখন এটাকে আমরা সেভ করব, আমরা ডাউনলোড, দেন এখান থেকে পিএনজি থেকে জেপিজি সিলেক্ট করবো, দেন ডাউনলোড, ঠিক আছে। সো এখন আমরা যদি একটু প্রজেক্টে এটা ডাউনলোড হতে থাক, আমরা একটু প্রজেক্টে যদি চোখ বুলাই। সো এখন কথা হচ্ছে আমরা কিওয়ার্ডকে ফাইন করেছি, শুধুমাত্র 7টা পোস্ট করে যে আপনি বন্ধ থাকবেন তা না, আপনি লাইফ টাইমে এরকম মিক্স আপনি ওই রিলেটেড কিওয়ার্ডগুলোকে ফাইন করে হাই ভলিউমের কিওয়ার্ডগুলোকে ফাইন করে আপনাকে জাস্ট মার্কেটিং করতে হবে। সাপোজ আমি সর্বপ্রথমে ফিটনেস নিয়ে কিওয়ার্ড বের করলাম, তারপরে পরবর্তীতে ডায়েট, তার পরবর্তীতে আপনি মনে করেন মেডিটেশন, তার পরবর্তীতে মনে করেন ইয়োগা, এরকম করে কিওয়ার্ডগুলো ফাইন করে আপনাকে নিতে হবে, বোর্ড ক্রিয়েট করে পিন ক্রিয়েট করতে হবে। দেন এখানে সেভ দিস কিওয়ার্ড ইন দ্য এক্সেল শিট। সো আমরা এখান থেকে এক্সেল শিট বা যে কোনো জায়গায় আমরা কিওয়ার্ডগুলোকে সেভ করব। এখন পিন্টারেস্ট আমাদের একটা অ্যাকাউন্ট লাগবে এবং আমরা পিন এবং বোর্ড ক্রিয়েট করব, ঠিক আছে। সো পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি, আমার একটা অ্যাকাউন্ট রয়েছে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে। এই যে অ্যাকাউন্টটা প্রায় সময় আমি এখানে মার্কেটিং করে থাকি। সো এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল লেভেলের একটা অ্যাকাউন্ট। সো আপনারা এইরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন 5.2K ফলোয়ার রয়েছে এবং কি পরিমাণ পিন ক্রিয়েট করা রয়েছে দেখেন, ঠিক আছে। সো এখন রিসেন্টলি একটু ডাউন, আমি টাইম পাচ্ছি না, এই জন্য কাজ করতে পারতেছি না, আমি অ্যাফিলিয়েট করি এই অ্যাকাউন্টটা দিয়ে। সো জাস্ট এখন এই জায়গাতে এসে জাস্ট আপনারা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি কি করবেন,
জাস্ট এই যে প্রিন্টারেস্টে 3 ডট যে আইকনটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। যারা ফোন থেকে কাজ করবেন অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পিন অর অ্যাড, এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পিনের উপরে ক্লিক করবেন। সো ক্রিয়েট পিনের উপরে ক্লিক করে জাস্ট আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপের একটা অপশন পাবো, জাস্ট এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা যে পিনটা ক্রিয়েট করলাম সেটাকে আমরা এখানে ইনপুট করে দিব। ঠিক আছে, হ্যাঁ ইনপুট করে দিলাম। সো ইনপুট করে দেওয়ার পরে এখানে আমরা সেম যে টাইটেলটা সেটা আমরা এখানে দিয়ে দিব, 9 টিপস ফর প্ল্যানেট ফিটনেস। তো এটা আমার একটা ফোকাসিং কিওয়ার্ড, এবং এখানে আর একটা ছোট্ট ট্রিক্স আছে সেটা আমি আপনাদের দেখাই। ঠিক আছে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন 9 টিপস ফর প্ল্যানেট ফিটনেস, এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ঠিক আছে, দেওয়ার পরে জাস্ট আমি এখানে হ্যাঁ এখানে আমাদের যে মূল যে কিওয়ার্ডটা এখান থেকে দেখতে পাচ্ছেন, আমাদের মূল যে কিওয়ার্ডটা আমরা এখান থেকে কালেক্ট করেছিলাম, প্রথম যে কিওয়ার্ডটা এটাকে আমরা আবারও এখানে ইনপুট করে দিব। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন 9 টিপস ফর প্ল্যানেট ফিটনেস, এবং এটা আমি স্ল্যাশ ইউজ করছি প্ল্যানেট ফিটনেসের ক্যাটাগরির মধ্যে যাওয়ার জন্য। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে ডেসক্রিপশন। সো আমরা এখানে প্ল্যানেট ফিটনেস সম্পর্কে একটু ডেসক্রিপশন লিখে দিব। ঠিক আছে, সো আমরা প্ল্যানেট ফিটনেস লিখে একটু গুগলে সার্চ করি যতটুকু অথেন্টিক করা যায়। ঠিক আছে, এটাকে আমি কপি করে নিলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। এখন এই জায়গাতে দেখতে পাচ্ছেন লিঙ্ক। ঠিক আছে, এই লিঙ্কের জায়গায় আপনাকে অ্যাডস্টারের ডিরেক্ট লিঙ্কটা ইউজ করতে হবে। অনেকে মনে করেন ভাই তাহলে তো এটা মানুষের সাথে স্প্যামিং করা হলো। সো এইটা কিন্তু স্প্যামিং না। ঠিক আছে, সো যারা মানে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন না, আর্নিং করতে চাচ্ছেন, তাদের জন্য তো ডিরেক্ট লিঙ্ক ছাড়া তো কোনো ওয়ে নাই, তারা ডিরেক্ট লিঙ্ক ইউজ করবেন। আর যদি আপনারা যদি অর্গানিক ওয়েতে আরও কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্কটা শর্ট করে এখানে দিতে হবে। সো আমরা জাস্ট এখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক না নিয়ে আমি ডিরেক্ট লিঙ্কটা নিচ্ছি। আমি চলে আসলাম আমার অ্যাডস্টার অ্যাকাউন্টে, এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট, জাস্ট এখানে লিঙ্কে ক্লিক করব। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন ইনঅ্যাক্টিভ হয়ে আছে, জাস্ট আমরা একটাকে রিঅ্যাক্টিভ করব। এটাকে আমি কপি করব। ঠিক আছে, কপি করে আমরা যে কোনো একটা ইউআরএল শর্টনারের ওয়েবসাইটে চলে যাব। যে কোনো একটা ইউআরএল শর্টনার আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, il.runকে নিলাম। সো ভালো আপনারা ইউআরএল শর্টনার একটা ইউজ করবেন। সো শর্ট করে নিব আমি এটাকে। সো ইউআরএল ডোমেন ইজ ব্যান দেখাচ্ছে, সো আমরা এটাকে নিচ্ছে না, যেহেতু আমরা অন্য একটা ইউজ করব। এটা আবার রেজিস্ট্রেশন করতে বলতেছে। এগুলা প্রত্যেকটা লিঙ্ক শর্টনারই ভালো, আপনার জাস্ট সাইন আপ করতে হবে। আমি জাস্ট শর্টকাট করার চেষ্টা করতেছি, এই জন্য নিচ্ছে না। হ্যাঁ, এই যে লিঙ্কটা শর্ট হয়ে গেছে, জাস্ট আমরা এটাকে কপি করব। কপি করে আমরা আমাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে চলে যাব। ভিডিওটা একটু লম্বা হবে, যেন আমি সরি। ঠিক আছে, লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। এই বোর্ডের জায়গায় আপনি এখানে কি করবেন, এটা কোন ক্যাটাগরি, এটা ফিটনেস ক্যাটাগরি। সো সেক্ষেত্রে আমরা এখানে একটা নতুন বোর্ড আপনারা ক্রিয়েট করতে পারেন, এই ক্রিয়েট বোর্ড। ঠিক আছে, ক্রিয়েট বোর্ড ক্লিক করে আপনি এখানে ফিটনেস লিখবেন, লেখার পর জাস্ট ক্রিয়েট। সো এখানে দেখতে পাচ্ছেন ফিটনেস নামে আমার একটা বোর্ড ক্রিয়েট করা আছে, এই জন্য এখানে শো করতেছে না, নিচ্ছে না। সো আমরা চুজ বোর্ডে ক্লিক করে আমরা এখানে ফিটনেস লিখে ছাড় দিলে আমার বোর্ডটা চলে আসবে। এটাকে দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন ট্যাগড টপিক। ঠিক আছে, ট্যাগ টপিকের জায়গায় এখানে প্ল্যানেট ফিটনেসের উপরে কিছু ট্যাগ দিতে হবে। সো ট্যাগের জন্য আমরা চলে যাব হচ্ছে র্যাপিড ট্যাগসে। র্যাপিড ট্যাগসে আসার পরে জাস্ট আমরা কি করব, আমাদের যে কিওয়ার্ড সেটা হচ্ছে প্ল্যানেট ফিটনেস, এটা লিখে আমরা সার্চ করব।
ঠিক আছে, সার্চ। সো সার্চ করার পরে এখানে প্ল্যানেট ফিটনেসের উপরে টপ ক্লাস লেভেলের যে কিওয়ার্ডগুলো সেগুলো শো করবে। আমরা কপি করব, কপি করে জাস্ট আমরা চলে আসবো আমাদের যে পিন্টারেস্ট অ্যাকাউন্টে, এখানে এসে পেস্ট করে দিব। ঠিক আছে, সো পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন মোর অপশন রয়েছে, আপনারা চাইলে এগুলোকে এনাবল করে রাখতে পারেন। ঠিক আছে, সো এগুলোতে টাচ না করাই ভালো। ঠিক আছে, অ্যালো পিপল ইন দিস কমেন্ট করতে পারবে, শো সিমিলার প্রোডাক্ট, এবং সিমিলার প্রোডাক্ট এখানে শো করতে পারবে, নো প্রবলেম। সো এই হচ্ছে টোটাল ব্যাপার। এইভাবে আপনাদের এখন যদি আমি এটাকে পাবলিশ করি, সো এখানে বারবার একটা কথা বলতেছি, অনেকে বলেন যে ভাই এটা তো মানুষের সাথে স্প্যামিং করা হলে, এটা কোনো প্রকারের স্প্যামিং না। ঠিক আছে, সো অবশ্যই আপনারা, আমি বারবার বলতেছি, যদি ডিরেক্ট লিঙ্ক নিয়ে না কাজ করতে চান, এখানে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিবেন, ওয়েবসাইটে ট্রাফিক যাবে এবং সেখান থেকে অ্যাডস্টারা থেকে আর্নিংটা হবে। জাস্ট আমি এখানে পাবলিশে ক্লিক করব। ঠিক আছে, সো এখানে যদি আমি ভিউ বাটনে ক্লিক করি, এই যে এখন যদি আমি পোস্টটাকে ওপেন করি, তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দর মতো একটা প্ল্যানেট ফিটনেসের উপরে পিন ক্রিয়েট হয়ে গেছে, এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্কটা শো করতেছে। এখানে যদি কেউ যদি প্ল্যানেট ফিটনেসের উপরে জানতে চায়, এখানে যদি লিঙ্কে ক্লিক করে, তাহলে কিন্তু আমাদের ট্রাফিকটা রিডাইরেক্ট হবে। এই হচ্ছে টোটাল ব্যাপার। আমি বারবার বলতেছি, এখানে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক ইউজ করার সবচেয়ে বেটার, আর যাদের ওয়েবসাইটের লিঙ্ক নাই তারা অ্যাডস্টারাতে সাইন আপ করে জাস্ট ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, এই যে অথেন্টিক এবং অর্গানিক যে ভিডিওটা আমি আপনাদের দিলাম, সো অবশ্যই আপনারা এইভাবে কাজ করার চেষ্টা করবেন, দেখবেন যে হিউজ পরিমাণে আপনি ট্রাফিক পাচ্ছেন। একসময় আপনার যখন দেখবেন যে হিউজ পরিমাণে আপনাদের পিন ক্রিয়েট করা হয়ে গেছে, তখন আপনি একটা ভালো পরিমাণে আর্নিং কিন্তু এই অ্যাডস তারা থেকে করতে পারবেন। ঠিক আছে, সো আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করতেছি। সো পরবর্তীতে আরও ইউনিক ইনফরমেশন এবং আরও ইউনিক ভিডিও আমি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। ততদিন পর্যন্ত আপনারা সুফিয়ান টেকজনের সাথেই থাকবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সুফিয়ান টেকজন কখনোই আপনাদের হতাশ করবে না। ঠিক আছে, সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর সুফিয়ান টেকজনের সাথেই থাকবেন। বাই।